আচ্ছা, ফরম্যাট নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে সবার ভিতরে, আর তৈরি হওয়াটাও স্বাভাবিক, কেননা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু কয়েকটা ফরম্যাট আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কে কোন ফরম্যাটে কাজ করবে এটা নিয়ে কিন্তু অনেকে টেনশনে আছে। অনেকে বলতেছেন ভাই অ্যাডস অন রিলস নিয়ে কাজ করলে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা, অথবা ইনস্ট্রিম অ্যাডসের লং ভিডিও নিয়ে যদি কাজ করি আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা। আবার অনেকেই বলেন যে ভাই ফটো টেক্সট যদি শুধুমাত্র আপলোড করে তাহলে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা। এখন আপনাদের কি করা উচিত, এই ভিডিওতে উত্তর থাকবে। ফেসবুক অ্যালগোরিদম থেকে আপনাদেরকে কি বলে, ফেসবুক টিম থেকে আপনাদেরকে কি বলে, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করবো, ঠিক আছে। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনে যদি ক্লিক করে দিই আপনারা প্রথমত দেখবেন এখান থেকে কয়টা জায়গা থেকে ইনকাম করা যায়। প্রথম লং ভিডিও থেকে, রিলস ভিডিও থেকে, তারপর হচ্ছে যে ফটো টেক্সট থেকে, তারপর স্টোরি থেকে, ঠিক আছে। অর্থাৎ 1 2 3 4 জায়গা থেকে আমরা ইনকাম করতে পারবো, অর্থাৎ 4টা ফরম্যাট থেকে আমরা ইনকাম করতে পারবো কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। এখন আপনি কোন ফরম্যাট নিয়ে কাজ করবেন? প্রথমত আসি, ফেসবুকে এমন কোনো ফরম্যাট রাখছে যেটাতে বাধ্যতামূলক হয়ে আপনি কাজ করতে হবে, বা আপনি না করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। ক্লিয়ার কথা হচ্ছে এটাই, ফেসবুক এমন কোনো ফরম্যাট দেয় না এখন পর্যন্ত যে আপনি এই ফরম্যাটে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, অথবা অন্য ফরম্যাটে করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি যে কোনো ফরম্যাটে কাজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি চান তাহলে রিলস ভিডিও নিয়েও আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি লং ভিডিও নিয়েও কাজ করতে পারবেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং ফটো টেক্সট নিয়ে কাজ করেও কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের একটা অংশই হচ্ছে ফটো অ্যান্ড টেক্সট। সেক্ষেত্রে যারা ফটো এবং টেক্সটে ভালো পারফর্ম করবে সেক্ষেত্রে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য, ইভেন অনেকে কিন্তু পাচ্ছে। এবং কি স্টোরির যে বিষয়টা, স্টোরি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেই কিন্তু এটা আপনাকে এনাবেল করে দিবে। স্টোরি নিয়ে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো ওয়ে নেই, সেক্ষেত্রে এটাকে বাদে দিলাম। এখন আসি, এই সবগুলো ফরম্যাট আছে, এখান থেকে যে কোনো ফরম্যাট নিয়ে আপনি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনার কি করা উচিত এটা আপনাকে প্রথমত বুঝতে হবে। কেননা ফেসবুক অ্যালগোরিদম কি বলে, বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে আমাদেরকে এক্সাস্টিংভাবে কিন্তু একটা কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, তাহলে এটার গুরুত্ব কতটুকু এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। কন্টেন্ট মনিটাইজেশনে আসলাম, আসার পরে এখন আপনার কাজ করা উচিত কোথায়? দেখুন 2025 সাল অলরেডি চলতেছে, সেই ক্ষেত্রে এখন কিন্তু ডিজিটাল হচ্ছে। ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আগের মতো নেই। আপনারা সবাই জানেন প্রতি ইয়ারলি, প্রতি মান্থলি কিন্তু ফেসবুক অ্যালগোরিদম না, যে কোনো রোবোটিক অ্যালগোরিদম কিন্তু চেঞ্জেস হয়। তো সেক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আগের মতো নেই, আগের মতো কিন্তু কোনো কিছু কাজ করে না। এখন ফেসবুক অ্যালগোরিদম দিন দিন আপডেট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের নিয়মগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আগে থেকেই আপনি একটা ফরম্যাট নিয়ে কাজ করলেই হতো, সমস্যা নেই। ইভেন আপনি এখনও একটা ফরম্যাটে কাজ করলে মনিটাইজেশন পাবেন, সমস্যা নেই। বাট এখানে একটা কথা থাকে, আপনি যদি সবগুলো ফরম্যাট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার যে ফেজ আছে, যে প্রোফাইল আছে, সেটার গ্রোথ কিন্তু অনেক হাই থাকবে, অথবা রিচ একটু বেশি পাবেন, ভিউজ একটু বেশি পাবেন, অথবা ফেসবুক যে টিম আছে তাদের কাছে আপনার এই ফেজ বা প্রোফাইল সম্পর্কে একটা পজিটিভ সিগন্যাল থাকবে, এবং কি তারা বুঝতে পারবে যে এই ফেজ থেকে, প্রোফাইল থেকে প্রতিটা ফরম্যাটে কাজ করা হয়, তখন কিন্তু তারা অটোমেটিক্যালি একটা রিচ আপনার ভিডিওতে দিয়ে দিবে, ঠিক আছে। এখন আপনার কি করা উচিত? অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের স্টোরিতে ভিউজ আসে, অথচ রিলস ভিডিও আপলোড করলে তাদের ভিউজ আসে না। অনেকের ক্ষেত্রে দেখবেন লং ভিডিও আপলোড করলে তাদের রিলস ভিডিওতে ভিউজ আসে না। অনেকের ক্ষেত্রে দেখবেন রিলস আপলোড করলে তাদের লং ভিডিওতে ভিউজ আসে না, ঠিক আছে। অর্থাৎ যার আগে থেকে যেটা আপলোড করে আসছে সেটাতেই কিন্তু বেশি ভিউজ হিট করতেছে। এই ক্ষেত্রে অনেকে অন্য ফরম্যাটে যেতে চাচ্ছে না, ঠিক আছে। এখন এটার সমাধান কি? তো এটার সমাধান হচ্ছে একটাই, ভিউজ আসুক আর না আসুক এটা ম্যাটার করবে না। জাস্ট আপনি ফেসবুকের কাছে একটা পজিটিভ সিগন্যাল দেওয়ার জন্য অবশ্যই আপনি সবগুলো ফরম্যাটে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। যখন কন্টিনিউ করতে থাকবেন 5 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, তখন কিন্তু সবগুলো ফরম্যাট আপনার ভালোভাবে সমানভাবে কিন্তু আপনার পারফরমেন্স আসবে, অথবা ভিউজ আপনি ইনক্রিজ করতে পারবেন, একটু সময় লাগলেও, ঠিক আছে। যদিও একটা ক্যাটাগরিতে, অথবা হচ্ছে যে আপনার একটা ফরম্যাটে যে পরিমাণ ভিউজ আসবে যেটা থেকে আপনি উঠতে পারছেন উপরে, ঠিক আছে, আপনার ফেস ভাইরাল হয়েছে অথবা প্রোফাইল ভাইরাল হয়েছে, সেটার মতো পারফরমেন্স কোনো জায়গায় আসবে না। তারপরে যখন কন্টিনিউ করতে থাকবেন, একটু দেরি হলেও কিন্তু সবগুলো ফরম্যাটে আস্তে আস্তে কিন্তু আপনার এখানে কিন্তু হাই এঙ্গেজমেন্ট, হাই ভিউজ, অথবা আপনার প্রচুর পরিমাণ আপনি অডিয়েন্স জেনারেট করতে পারবেন। সেই ক্ষেত্রে 2025-এ
সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হলে অবশ্যই আপনাকে সবগুলো ফরম্যাটে কাজ করাটা কিন্তু অনেক অনেক জরুরি। কিন্তু এখানে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই যে আপনি এই ফরম্যাট নিয়ে কাজ করলে আপনাকে মনিটাইজেশন দিবে না, অন্য ফরম্যাট নিয়ে কাজ করলে আপনাকে মনিটাইজেশন দিবে, যে কোনো ফরম্যাট নিয়েই করতে পারেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা অনেকেই জানতে চাইছেন গ্রিন স্ক্রিনের ভিডিও এডিটিং করে কীভাবে স্টুডিওতে নেবেন, কেননা সবার ক্ষেত্রে স্টুডিও থাকে না। সেক্ষেত্রে আপনারা এই এডিটিংটা খুব সহজে করতে পারবেন। আমি এই ভিডিওতে দেখিয়েছি, যদি দেখতে চান এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।